বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আজহার লিমনের সঙ্গে। লিমন, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, 7টার বুলেটিনে আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। সেখানে আপনি বলছিলেন যে বৈঠক কিন্তু চলছে এবং সেই বৈঠক এখনো চলমান রয়েছে। বৈঠক থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেটি জানার জন্য আসলে মুখিয়ে আছে পুরো দেশ। আপনারা আসলে গণমাধ্যম কর্মীরা যারা সেখানে রয়েছেন তারা কিছু ইতোমধ্যেই জানতে পেরেছেন কিনা? তানজিলা, বঙ্গভবনের সামনে আছি। আমরা দেখছি যে 5 ঘন্টা ধরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই বঙ্গভবনে অবস্থান করছেন। সন্ধ্যা 6টার দিকে কিন্তু আমরা দেখেছি যে একটা মিনি বাস বা কোস্টারে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম উনি কিন্তু আমাদেরকে মোবাইল বার্তায় জানিয়েছেন যে তারা একসঙ্গে 13 জন রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকও তাদের সঙ্গে আছেন। আমরা এর 2 ঘন্টা পর দেখেছি যে 25 থেকে 30টি গাড়ি এই বঙ্গভবনে ঢুকেছে এবং সেই গাড়িগুলো মূলত 3 বাহিনী প্রধানদের গাড়ি ছিল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এবং আমরা মোটামুটি দেখছি যে 2 ঘন্টা ধরে তারপর মধ্যবর্তী সময়ে আমরা 3 জন ব্যবসায়ীকে এখানে ঢুকতে দেখেছি। ব্যবসায়ী একে আজাদ, সাবেক সংসদ সদস্য, এরপরে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান তপন চৌধুরী, তারাও এখানে আছেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে মূলত যেই একটা শূন্যতা তৈরি হয়েছে সংসদ ভেঙে দেবার পর, এখন যেহেতু কোনো সরকার নেই সেহেতু নতুন করে আরেকটি সরকার গঠনের জন্য, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য এই আলোচনাটি হচ্ছে এবং এই আলোচনাটি মোটামুটি 2 ভাগে হচ্ছে, সেটাই আমরা জানতে পেরেছি এই বঙ্গভবনের সূত্রগুলো থেকে। প্রথমত এই ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে 3 বাহিনী প্রধান তারা আলাপ আলোচনা করছেন এবং সেই আলাপ আলোচনা শেষ করে কিন্তু তারা রাষ্ট্রপতির সঙ্গে চূড়ান্ত আলাপ আলোচনার জন্য বসবেন। তো এটির এখন আসলে সবশেষ তথ্য এটি পেয়েছি, এটি আসলে রাষ্ট্রপতিকে নিয়ে মিটিংটি শুরু হয়েছে কিনা কিংবা এটি কখন শেষ হবে সে বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে এটি বলতে পারি যে আজকে যেটি এই গতকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উনি দেশ ছেড়ে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু ছাত্রদের আন্দোলনের মুখেই হয়েছে এবং সেই আন্দোলনের কেন্দ্রে যারা ছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা আজকে এই বঙ্গভবনে আসলেন এই বিষয়ে আলোচনা করার জন্য। তাদের কিন্তু আলাদা একটি দাবি রয়েছে, তারা চাইছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা তাদের পরামর্শ, তাদের প্রস্তাবের ভিত্তিতে হোক। তারা আসলে সেই পরামর্শ বা প্রস্তাবই এখানে দিচ্ছে এবং তারা কিন্তু এও বলেছে যে মোটামুটি এই পরামর্শ তারা যেটি দিচ্ছে, এই অন্য পক্ষগুলো যে পরামর্শ দেবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য যেটি ভালো হয় সেটি তারাও মেনে নেবে। তো তারা চূড়ান্তভাবে বের হলে কিন্তু আমরা এই পরবর্তী খবরগুলো জানিয়ে দিতে পারবো।